আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায় অনুশীলনীর 4 নম্বর অঙ্কের সমাধান নিয়ে এখানে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। সোনালী গার্মেন্টস 2017 সালের 1 মে হতে 31 মে পর্যন্ত মোট 30 লক্ষ টাকা শার্ট বিক্রয় করেন। শার্ট তৈরি ও বিক্রয় সংক্রান্ত খরচসমূহ নিম্নরূপ। অর্থাৎ এখানে যত তথ্য দেয়া আছে সব তথ্য কিন্তু এক মাসের। এই অঙ্কটা আসলে আমরা কখনো মাসটা নির্দিষ্ট করে বলতে পারবো না, মানে হিসাবের সময়কাল 1 বছর, 6 মাস, 9 মাস, 7 মাস, 3 মাস, এমনকি 1 মাসেরও তথ্য এখানে দেয়া থাকতে পারে। কাপড় ক্রয় 4,20,000 টাকা, এটা প্রত্যক্ষ কাঁচামাল। বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 42,000 টাকা, এটা পরোক্ষ কাঁচামাল, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা, অর্থাৎ শার্ট তৈরি করার পরে অতিরিক্ত কাপড় থেকে গিয়েছে, এটা হলো আমার সমাপনী কাঁচামাল, এটা বাদ দিতে হবে। কাঁচামালে এটা বাদ দেওয়ার পরে কিন্তু কাঁচামালের খরচটি বের করতে হবে। শার্ট তৈরির প্রারম্ভিক মজুদ 1,45,000 টাকা, অর্থাৎ এই শার্টটি উৎপাদনকৃত অবস্থায় আগে থেকে ছিল। তৈরি শার্ট বা উৎপাদনকৃত শার্টের প্রারম্ভিক মজুদ 1,45,000 টাকা। শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা, যারা উৎপাদন করেছে, এটা প্রত্যক্ষ মজুরি, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। কারখানার আনুষঙ্গিক খরচ 52,000 টাকা, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। টেলিফোন ও বিদ্যুৎ বিল 9,000 টাকা, যেহেতু এটা স্পষ্ট করে কোনো কথা বলা নেই, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে এবং এটা অফিস উপরি ব্যয়। পরিবহন খরচ 11,500, এই পরিবহন খরচটা কাঁচামাল ক্রয় অর্থাৎ কাপড় ক্রয়ের সাথে সম্পর্ক। প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা, এই যে পণ্যটা তৈরিকৃত অবস্থায় থাকে, মানে সম্পূর্ণ তৈরি হয়নি, এটা চলতি কার্য, এটার প্রারম্ভিক মজুদ 72,000 টাকা। তৈরি শার্টের সমাপনী মজুদ 1,05,000 টাকা। শোরুম ভাড়া 21,300 টাকা, এটা বিক্রয় পরিব্যয়। অফিস ভাড়া 18,000 টাকা, এটা অফিস পরিব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আসবে বিক্রয় কর্মীর কমিশন, যে বিক্রি করলো তার কমিশন, এখানে 25,000 টাকা। এখন উপরযুক্ত তথ্যতে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আমাকে নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থীরা, এখানে ক নম্বরের সমাধানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় অথবা কাঁচামাল খরচ একই কথা। এটা তৈরি করতে গেলে বা বের করতে গেলে সর্বপ্রথম কাঁচামালের মজুদ যেটা প্রারম্ভিক সেটা আমাকে আনতে হবে। এই অঙ্কে কাপড়ের অব্যবহৃত কাপড়ের মূল্য দেয়া আছে, সমাপনী কাপড়ের মূল্য দেয়া আছে, কিন্তু প্রারম্ভিক কাপড়ের যে মূল্য সেটা দেয়া নেই। তো যার ফলে সবার আগে কাঁচামাল করা যেটা কাপড় করা আমাকে আগে দেখাতে হবে। কাপড় করা 4,20,000 টাকা।
হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের ক নম্বরের যে সমাধান সেটা বের হয়ে গেল। অর্থাৎ এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের খরচ সর্বপ্রথম এখানে আসবে প্রারম্ভিক কাপড়, যেটা কিন্তু তথ্যটি বইতে দেয়া নেই। তো কাপড় ক্রয় 4,20,000, এই কাপড় ক্রয়ের সাথে আমার পরিবহন খরচ জড়িত 11,500, টোটাল যোগফল 4,31,500। এটা হলো ব্যবহার উপযোগী কাঁচামাল। এখান থেকে অব্যবহৃত কাপড় বা সমাপনী কাপড় বাদ দেওয়া হলো 65,000 টাকা। 65,000 টাকা বাদ দেওয়ার পরে 3,66,500, এটাই কিন্তু আমার প্রকৃত অর্থে কাঁচামালের খরচ। তাহলে আমরা ক নম্বরের সমাধান সেটা পেয়ে গেলাম। এখন খ নম্বরে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টি এখানে বের করতে বলেছে, যে সোনালী গার্মেন্টসের বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। তাহলে এই যে কাঁচামাল খরচ 3,66,500 টাকা, সেটা আমাকে খ নম্বরে সবার শুরুতে কিন্তু আগে দেখাতে হবে। এখানে 3,66,500 টাকা। শিক্ষার্থীরা, আমাদেরকে ধাপ বাই ধাপ এটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটি আমি সহজেই সমাধান করতে পারবো। তো কাঁচামাল খরচের পরে দ্বিতীয় যে ধাপটি সেটা হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে দুইটা ব্যয় আসবে, একটি হলো শ্রমিকের মজুরি, যে শ্রমিক ওই পণ্যটি উৎপাদন করেছেন, এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। আমাদের এখানে শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা দেয়া আছে, কিন্তু অন্যান্য প্রত্যক্ষ ব্যয় সেই তথ্যটি কিন্তু এখানে দেয়া নেই। অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ খরচ এরকম দেয়া থাকবে, আবার সেই ব্যয়ের নামটিও দেয়া থাকবে, নকশা খরচ বা ডিজাইন খরচ, প্যাকিং খরচ, পণ্য উৎপাদনের সময় যে প্যাকিং করতে হয়, এই জাতীয় খরচ আমাদের অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হিসেবে দেয়া থাকতে পারে। তবে এখানে কোনো তথ্য কিন্তু এখানে দেয়া নেই। সুতরাং এখানে শুধুমাত্র শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা যোগ হবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যে কাঁচামাল খরচের সাথে আমরা শ্রমিকের মজুরি যোগ করলাম, এখানে টোটাল অ্যামাউন্ট বা 15,66,500, এটা হলো আমাদের মুখ্য ব্যয়। শিক্ষার্থীরা, এরপরে আমাদেরকে কারখানা উপরি ব্যয় যোগ করতে হবে। এখানে কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয়, এটা আসবে পরোক্ষ কাঁচামাল হিসেবে, এবং কারখানার আনুষঙ্গিক খরচ, এই দুইটা খরচই কিন্তু আমাদের এখানে কারখানা উপরি ব্যয়ের মধ্যে দেখাতে হবে।
শিক্ষার্থীরা, মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা উপরিব্যয় যোগ করার পরে যে টোটাল যে যোগফল এখানে দেখতে পাচ্ছ, কারখানা উপরিব্যয় বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 42,000 টাকা এবং কারখানার আনুষঙ্গিক খরচ 52,000 টাকা, টোটাল এখানে আসছে 94,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে এটা যোগ করলে টোটাল আসছে 16,60,500 টাকা। এটা হলো আমাদের উৎপাদন ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে এটার সাথে চলতি কার্যের কাজটি করতে হবে, আর তৈরি সার বা উৎপাদিত সার যেটা সেই কাজটি করতে হবে। এখন চলতি কার্য একটিতে আছে, প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা, আমি এটা যোগ করব। শিক্ষার্থীরা, এই প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা যোগ করার পরে এখানে এসেছে 17,32,500। এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। শিক্ষার্থীরা, তাহলে আমাদের উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যর এখানে প্রারম্ভিক মজুদ 72,000 টাকা যোগ করলাম। যোগ করার পরে 17,32,500। এখন চলতি কার্যের সমাপনী মজুরটা বাদ দিতে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে চলতি কার্যের সমাপনী মজুরটা দেয়া নেই। এটা যোগফলকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে তৈরি ষাটের প্রারম্ভিক মজুদ আমরা যোগ করলাম 1,45,000 টাকা, যোগফল আসলো 18,77,500 এবং এখান থেকে তৈরি ষাটের সমাপনী মজুদ 1,05,000 টাকা বাদ দেওয়ার পরে যে বিয়োগফল যেটা আসছে 17,72,500, এটা কিন্তু আমাদের বিক্রিত ষাটের ব্যয়। অর্থাৎ যে ষাটটি তিনি বিক্রি করেছেন 30 লক্ষ টাকায়, তার প্রকৃত ব্যয় হলো এখানে 17,72,500। এখন আমাদের গ নম্বরের সমাধান, যে বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ যে বিক্রিত পণ্যের ব্যয় যে উত্তরটি আমার এখানে বের হলো, এটা ধরা যাবে না। এটা নতুন করে 18,50,000 টাকা ধরে আমাকে মুনাফা বা ক্ষতিটা বের করতে হবে। তাহলে আমরা এখন গ নম্বরের সমাধানের দিকে চলে যাচ্ছি।
শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বিক্রয় ছিল শুরুতে 30 লক্ষ টাকা। সেই 30 লক্ষ টাকা থেকে আমাদের প্রশ্নে যে প্রদত্ত বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিলাম এখানে 18,50,000 টাকা। বাদ দেওয়ার পরে এখানে মোট মুনাফা এসেছে 11,50,000 টাকা। এই মোট মুনাফা থেকে আমাকে পরিচালন ব্যয়টি বাদ দিতে হবে। পরিচালন ব্যয় এখানে এসেছে শোরুম ভাড়া 21,300, অফিস ভাড়া 18,000 এবং বিক্রয় কর্মীর কমিশন 25,000। একটি এখানে বাদ পড়ে গিয়েছিল টেলিফোন ও বিদ্যুৎ বিল। তাহলে শোরুম ভাড়া 21,300, অফিস ভাড়া 18,000, বিক্রয় কর্মীর কমিশন 25,000 ও টেলিফোন ও বিদ্যুৎ বিল এখানে 9,000 টাকা। এই চারটাই কিন্তু পরিচালন ব্যয়। শিক্ষার্থীরা এই হলো আমাদের নেট মুনাফা। আমরা এই 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 মোট মুনাফাটা আগে আমাদেরকে বের করার পরে তারপরে পরিচালন ব্যয়টি বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের সহজেই নেট মুনাফা বের হয়ে যাবে। এখন অনেকে এখানে যে কাজটি বাড়তি করতে পারে যে পরিচালন ব্যয়ের মধ্যে তুমি ইচ্ছা করলে অফিস ও পরিব্যয়টাকে লিখে তুমি আলাদা করতে পারো। যেমন এখানে অফিস ভাড়া, টেলিফোনের বিদ্যুৎ বিল, এই দুইটা কিন্তু অফিস ও পরিব্যয়, আমরা এটার জন্য একটা আলাদা শিরোনাম লিখতে পারি। আবার শোরুম ভাড়া আর বিক্রয় কর্মীর কমিশন, এটা কিন্তু বিক্রয় পরিব্যয়, এটার জন্য কিন্তু আমরা ইচ্ছা করলে একটা আলাদা শিরোনাম লিখতে পারি। আর আমি যদি এখন আলাদা শিরোনাম না লিখে একবারে যদি পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই তাতে কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা এই গ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আমি আগামীতে তোমাদের সামনে এই অধ্যায়ের উপর নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ।